সূরা নূরের মধ্যে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নারী এবং পুরুষ, ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, এদেরকে প্রকাশ্যে উন্মুক্ত প্রান্তরে নিয়ে 100 চাবুক মারবে। এটা শরীয়তের সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত। যদি কোনো পুরুষ কোনো নারী জিনা করে, তাহলে তাকে কোনো একটা উন্মুক্ত প্রান্তরে নিয়ে 100 চাবুক মারবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা ইয়াকুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। তাদেরকে 100 চাবুক মারার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন কোনো দয়া মায়া না আসে। কোনো দয়া মায়া আসতে পারবে না যদি তুমি মুমিন হও। শুধু চাবুক মারলে হবে না, ওয়াল ইয়াশহাদ আরাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এমন জায়গায় চাবুক মারতে হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে, সমস্ত মিডিয়াগুলো প্রচার করবে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে যে ওইখানে জিনা করার কারণে একজন মানুষকে 100 চাবুক মারা হয়েছে। এই শরীয়তের এই সিদ্ধান্ত, কোরআনের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো, সমাজের মধ্যে কোনো জিনা থাকতো না, সমাজের মধ্যে কোনো ব্যভিচার থাকতো না। শরীয়তের এই ফয়সালা যদি একবার বাস্তবায়ন করে দেখাতে পারত। গত জুমায় বলেছিলাম, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা। এই ফয়সালা, কোরআনী ফয়সালা, শরীয়তের ফয়সালা যদি একবার দেশের মধ্যে বাস্তবায়ন করা যেত, তাহলে এটা কসম করে বলতে পারি, লামিয়ার মতো মেয়েরা ধর্ষণের শিকার হতো না। এই যে আসিয়ার মতো শিশু, নুসরাতের মতো মেয়েরা যারা আগুনে আত্মহুতি দিয়ে জীবন দান করেছে, আসিয়ার মতো শিশু বাচ্চাদেরকে কোনো সময় ধর্ষণের শিকার হতে হতো না এই দেশে। এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু কোরআনী আইন না থাকার কারণে আজকে যেখানেই যান সেখানেই জিনা। আপনার বাড়ির আশেপাশে, রাস্তাঘাটে, সব জায়গায় জিনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এইখানেও লাইসেন্স প্রাপ্ত হাজার হাজার পতিতালয় আছে। দিনে হাজার হাজার মহিলারা তাদের ইজ্জত বিক্রি করে টাকা কামাচ্ছে। আজকে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য চিন্তাধারা আমাদের মগজকে নষ্ট করে দিয়েছে, যার কারণে মনে করেন একজন নারী সে তার শরীর প্রদর্শন করে ইনকাম করাটাকেই তার জন্য একটা বিশাল কিছু মনে করছে। সামান্য একটা 1 টাকার শ্যাম্পুর মধ্যে নারীর বিজ্ঞাপন আসছে, নারীর উলঙ্গ ছবি আসছে, অথচ নারীকে তো ইসলাম এটা বলে নাই। তোমার টাকা কামানোর এত দরকার কি? তোমার যেই টাকা ইসলাম দিয়েছে, যেই টাকা তোমার আছে, এগুলোই তো খরচ করার জায়গা নাই। এখন এই টাকার নেশায় পড়ে আজকে নারী জাতি মত্ত হয়ে গেছে, নিজেদেরকে প্রদর্শনী করছে। মিডিয়া যা কিছু আছে না কেন, খালি উলঙ্গপনা, বেহায়াপনা। কে কার থেকে বেশি উলঙ্গ হতে পারে, কে কার থেকে বেশি শরীর প্রদর্শন করতে পারে, নারী জাতি আজকে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এটা মুসলিম উম্মার জন্য বড় ভয়ঙ্কর এবং আফসোসের এক যুগ এটা।